আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কই? হুজুর ভিতরে। একটু ডাক দাও তো। কে দরকার? হ্যাঁ। হুজুর একজন লোক আপনাকে ডাকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমরা চাচ্ছিলাম কি আপনার মাদ্রাসার ছাত্রগুলাকে একবেলা খাবার খাওয়াইতে। ও আচ্ছা, খাবারের পরিকল্পনা করছেন? মানে কি হালকা পাতলা খাবার খাওয়াবেন নাকি একটু ভারী জাতীয়? না, একটু বাড়ি খাবারের কথাই চিন্তা করছি। ও, দুপুরে নাকি রাত্রে? দুপুরে খাবার খাওয়াইতে চাইছিলাম। যাক, তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন দুপুরে খাবারই খাওয়াবেন, তাহলে আমরা বড় প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলবো, আর আমাদের দুপুরের খাবার রান্না করতে না কইরা দেবো ওনাদেরকে। হ্যাঁ, আমি আমার দায়িত্বে ছাত্রগুলাকে দুপুরে খাওয়াবো। এখন আপনি যদি অনুমতি দেন। না, এখানে অনুমতির কিছু নেই। আপনি আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ করার উদ্যোগ নিছেন। হ্যাঁ, আমি চাইছিলাম কি গরুর গোস্ত দিয়া বিরিয়ানি রান্নার। ও, রান্না করে কি আপনি এখানে নিয়ে আসবেন? না, সমস্ত কিছু আপনাদের এখানেই রান্না করবো। হ্যাঁ আছে, আমাদের এখানে লোক আছে, উনি খুব ভালো রান্না করতে পারে। তো বাজার সদাই কি করা হয়েছে নাকি বাজার সদাই করতে হবে? না, বাজার সদাই করা হয় নাই। বাজার সদাই করতে যাবো তো আপনাদের এখান থেকে একটা লোক দিলে ভালো হয়। আমাদের এখানে লোক তো সবাই পড়াশোনায় বিজি আছে। আপনি যদি চান আমি আপনার সাথে যেতে পারি। ঠিক আছে হুজুর, চলেন। তাহলে আচ্ছা, আমি একটু প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলে একটা লোক নিয়ে আপনার সাথে আসি। এই তোমরা সবাই ভিতরে যাও, যাও যাও। আপনি এখানে ভিতরে আসেন। না না, সমস্যা তাহলে নাই, এইখানেই ঠিক আছে। আচ্ছা। আসেন, আপনি তাড়াতাড়ি আসেন। প্রিন্সিপাল হুজুর কোথায়? বড় হুজুর বাইরে গেছে। আচ্ছা, তাহলে ওনাদের সাথে আমরা যাই। বললেন যে দুপুরে খাবার রান্না করতে না। ঠিক আছে হুজুর। হ্যাঁ ভাই, চলেন। তুমি আমার সাথে আসো, চলো। তোমরা সবাই ভিতরে যাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হরজত কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর কি প্রয়োজন ছিল? এই যে গরুর গোস্ত প্রয়োজন ছিল আমাদের। কয় কেজি লাগতো হুজুর? এই আপনার আমাদের 8 কেজি লাগবে মাদ্রাসার জন্য। মাদ্রাসার জন্য নেবেন হুজুর? আচ্ছা ঠিক আছে, আমি ভালো গোস্ত বাইসা দিতেছি। ভাই, গোস্তের পিসগুলা একটু ছোট ছোট করে দিবেন। বিরিয়ানিতে দিব তো, যত ছোট পারেন। ঠিক আছে হুজুর, দিতাছি আমি। হুজুর, তাহলে আমরা কাঁচা বাজারগুলা কইরা নিয়ে আসি, আর চাইল্ড ডাইল এইগুলো কিনে নিয়ে আসি। হ্যাঁ, যান বাজার করে নিয়ে আসেন। আমার কাছে তো খুচরা টাকা নাই ভাই, আপনার কাছে 10,000 টাকা হবে? আমি বাজারটা করে আমার এটিএম এর থেকে টাকাটা উঠাই নিয়ে আসি। 10,000 টাকা হুজুর? ওনার থেকে কি 10,000 টাকা ধার নিবেন? আবার একটু পরে টাকাটা এটিএম এর থেকে তুলে ওনাকে দিয়া দিব। ও, আপনাকে আবার দিয়া দিব? হ্যাঁ দেন, সমস্যা নাই। এই যে ভাই টাকাটা। তাহলে হুজুর, আপনার ছাত্রকে নিয়ে আমরা বাজারটা শেষ করে আসি। তুমি ওনার সাথে যাও। চলো। হুজুর কই আপনার লোক? অনেকক্ষণ তো হয়ে গেল, আপনার লোক তো এখনো আইতাছে না। ওরা বাজারে গেল, অনেক সময় হয়ে গেছে গা। হ্যাঁ হ, আমি তো মাংসটা কাইটা রেডি করে রাখলাম, আমি এক জায়গায় যাবো একটু। আচ্ছা রাখেন, একটু সময় দেন, চলে আসবো। কি রে, এত সময় লাগে? উনি কই? বাজার কই? হুজুর, উনি আমার এক দোকানে রেখা গেছে গা। চলে গেছে তোরা রেখা? তুই আর লগে লগে থাকবি না? হুজুর, আমি হ্যাঁ লগে লগে থাকতে যাইছি, হ্যাঁ আমার রাহে নাই। হ্যাঁ আমার কয় তুমি এই জায়গায় দাঁড়াও, আমি বাজার শেষ করে আসি। বাজারে আছে নাকি চলে গেছে? জানি না। হুজুর ওনার একটু ফোন দেন, আমার কিস্তির সময় হয়ে যাইতেছে। ওনার নাম্বার তো আমার কাছে নাই। উনি না আপনার সাথে আসলো, আপনি না নিয়ে আসলেন? ওনারে আমি চিনি না। আপনার অপরিচিত উনি? হুম। কি বললেন এটা? আরে, উনি আমাকে মাদ্রাসে গেছে। মাদ্রাসে এসে আমার বলতেছে যে হুজুর, আমি একটু বিরিয়ানি রান্না কইরা ছাত্র করে খাওয়াইতে চাই, আপনি আমার সাথে চলেন, বাজার সদাই করে আইন না, আপনাদের মাদ্রাসে রান্না করবো। এই কারণে আমি আসলাম ওনার সাথে। উনি তো কত মিষ্টি মিষ্টি কথা বলছে, কত ভালো ভালো কথা বলছে। এখন কি করি?
এখন কি করবো বলেন হুজুর? আমার মাংসটিও টুকরা টুকরা করলাম, আবার আমার থেকে 10,000 টাকাও লয়ে গেল। এখন আমার মাংসর যাওয়া রইছে, আমার টাকার কি হইব? কি করবো ভাই বলেন? প্রিন্সিপাল হুজুরে না জানে ওনারে আমি নিয়ে আসছি। আমি তো মনে করছি ভালো মানুষ, মাদ্রাসে গিয়ে কেউ মিথ্যা কথা বলে। কিভাবে প্রতারণা করছে শুনেন ভাই। মাদ্রাসে যে আমারে বলতেছে হুজুর আমি ছাত্র করে একটু খাবার খাওয়ামো, এই জন্য নিয়ে আইছে। জানি আমারে বিশ্বাস করে ওনার থেকে 10,000 টাকা নিচ্ছে। 10,000 টাকা নিয়ে কইচুই লাগেছে। হ্যাঁ দেখলাম তো। এখন ওনার মাংসগুলো পিস পিস করে রাখছে। এই মাংসগুলা কি করব? আর আমি এখন কি করবো আমার বলেন তো? দেখেন হুজুর, আমি অত বড় লোক না, আমার মাংস গেছে গেছে, কিন্তু আমার এতগুলা টাকা, এটার কি হইব? কিছু একটা করেন। কি করবো ভাই এখন আমি? আপনি একটু আপনার মাদ্রাসার সাথে যোগাযোগ করেন। চোর তো চোরই হয়, ওনার মানবতা বলতে কিছুই নেই। সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, হাট বাজার, যেটাই হোক, ওর প্রতারণা করতে দ্বিধাবোধ হয় না।